হ্যালো ফ্রেন্ডস, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। অধ্যায়টির নাম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভিডিওটি দেখলে তোমরা খুব দ্রুত সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবে এবং কীভাবে খুব সহজে এটা সলভ করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। একটা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে দেখবে সলভ হয়ে যাবে, তারও কম সময়ের মধ্যে সলভ হয়ে যাবে। কিছু সঠিক পদ্ধতি আছে, সেগুলো মেনটেন করলেই দ্রুত সলভ করা যায়। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখছো, কেউ লাইক সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে, ওটা আমাকে অনেক মোটিভেট করে। তাই চলো শুরু করা যাক। কী বলা আছে ফার্স্ট কোশ্চেন, 7 বন্ধু MNOPQRS একটি সরলরেখায় বসে আছে, সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে একটি সরলরেখা টানলাম, উত্তর দিক মানে কোনটা ধরবো? ওপরের দিকটা হলো উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা ইস্ট, এটা নর্থ। তাহলে 7 জনকে বসিয়ে দিই, 1 2 3 4 5 6 7। এই দাগগুলো একটু বড় বড় দেবে, ঠিক আছে? চাইলে ওপরে একবার সিটিং করাতে পারবো, নিচে একবার সিটিং করাতে পারবো। এইবার এগুলো দ্রুত করার একটাই উপায়, ফার্স্টে খোঁজো যে কোন সিটিংসটা একদম ফিক্সড দেওয়া আছে। এখানে কি বলা আছে? এন মধ্যম অবস্থানে বসে আছে, তাহলে এনটা একদম ফিক্সড বলাই আছে, তাহলে এনটা আগে বসিয়ে নেবো। এইবার এনের দিয়ে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো খুঁজবো। এখানে কি বলা আছে? কিউ কিউ বসে আছে এনের ঠিক বাদিকে, তাহলে এনের বাদিক মানে কি? এন যদি এইদিকে মুখ করে বসে থাকে, এনের বাদিক মানে এইদিক, তাহলে কিউ ঠিক বাদিকে বসে আছে এর পাশে। এবার কিউ দিয়ে কী ডাটা আছে সেটা খুঁজবো। বলা আছে এম বসে আছে কিউ ও পি এর মাঝখানে, তাহলে এমকে নিশ্চয়ই এখানে বসতে হবে, তাহলে এম পি আর কিউ এর মাঝখানে বসবে। ঠিক আছে, এমকে আমি এখানে বসাতে পারবো এখানে, কারণ এখানে তো এন অলরেডি বসে আছে। নেক্সট কী বলা আছে? এস বসে আছে ও এর ঠিক বাদিকে, এস বসে আছে ও এর ঠিক বাদিকে, তাহলে এইভাবে বসে আছে, এসও এইভাবে আছে। এবার এসও আমি এইভাবে রাখতে পারবো? কেন পারবো না? কারণ লাস্ট পজিশনে কী বলা আছে? কন্ডিশন এমও ও কোনো প্রান্তে বসে নেই। তাহলে ও যদি কোনো প্রান্তে না থাকে, তাহলে এসকে এখানে বসাতে হবে, ওকে এখানে বসাতে হবে, আর যেটা পড়ে থাকবে আর পড়ে আছে আরকে বসাতে হবে এই পাশে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট। এবার কী বলা আছে? ডান প্রান্তে কে বসে আছে? তাহলে অবভিয়াসলি ডান প্রান্তে কী আছে? আর বসে আছে। বোঝা গেল? নেক্সট দেখো কী বলা আছে? PQRST উত্তর দিকে মুখ করে বসে আছে, সরলরেখায় বসে আছে। তাহলে একটা সরলরেখা, কজন আছে? 5 জন, 1 2 3 4 5। পি এসের ঠিক বাম দিকে বসে আছে, কিন্তু টি এর প্রতিবেশী নয়। পি এসের ঠিক বাঁ দিকে বসে আছে, কিন্তু টি এর প্রতিবেশী নয়, মানে টি এর পাশে নেই। কিউ আর এর পাশে বসেছে, যেটি প্রবেশদ্বারের বাম কোণে বসে আছে। ঠিক আছে, মানে কিউ বলেছে কিউ আর আর পাশাপাশি আছে, ঠিক আছে, কিন্তু আর বলেছে কি প্রবেশদ্বার। প্রবেশদ্বার মানে কি? উত্তর দিকে মুখ করে বসে আছে, তো তার বাম কোণে বলেছে, তাহলে বাম কোণে মানে কি? আরটাকে আমি এখানে বসিয়ে দেবো, এই সাইডটা বাঁ দিকে একদম পুরো। আর কিউ যদি আর এর পাশে বসে, তাহলে কিউ নিশ্চয়ই এখানে বসেছে। ঠিক আছে, কি বলেছে? কিউ টি এর পাশে না বসলে, মানে কিউ যদি টি এর পাশে না বসে, কিউ যদি এস হ্যাঁ টি যদি এখানে না থাকে, তাহলে এস এর বাম দিকে বসে আছে, কে এস এর বাম দিকে বসে আছে। ঠিক আছে, এটা বের করতে হবে। আচ্ছা, আগে এটা বসিয়ে দিই। বলেছে টি কিউ এর বাম পাশে না বসলে, তাহলে টি যদি এখানে না বসে, তাহলে পিএসটাই এখানে বসাতে হবে অগত্যা। কেননা পিএস হয় আমি এখানে বসাতে পারবো পিএস, আর নাই আমি এখানে বসাতে পারবো পিএস। কিন্তু যদি এখানে পিএস বসাই, তাহলে তো টি তো এখানে বসাতেই হবে, কিন্তু কিউ এর পাশে কি টি বসবে না, তাহলে পিএস এখানে বসাতে হবে আর টি এখানে বসাতে হবে। বোঝা গেল? কেননা পিএস যদি আমি এখানে বসাই, তাহলে তো টি এখানে বসাতে হবে, কিন্তু টি তো কিউ এর পাশে বসবে না, এটা বলেই দিয়েছে। তাহলে এবার কি বলেছে? কে এস এর বাম দিকে বসে আছে, তাহলে এস এর বাম দিকে কে বসে আছে? পি। হয়ে গেল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে কোশ্চেনটা যেটা জিজ্ঞাসা করেছে, কে এস এর বাম দিকে বসে আছে, এস এর বাম দিকে কে বসে আছে, কোশ্চেনের মধ্যে এর অ্যান্সারটা দিয়ে দিয়েছে। এটা যদি আমরা ঠিক করে আগে থেকে দেখতাম, এটা করাই লাগতো না। পি এস এর ঠিক বাম দিকে বসেছে বলাই আছে, তাহলে অপশান পি হবে। ঠিক আছে, তবে কোশ্চেনটা এখানে এরকম দিয়েছে, অন্য রকমও দিতে পারতো, তোমরা শিখে নিলে কীভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট বলা আছে UVWXYZ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিক মানে এদিকে, তাই তো? 1 2 3 4 5 6। ফার্স্ট কি বলেছে? ভি এর ডান দিকে দ্বিতীয় এবং ওয়াই এর ঠিক বাঁ দিকে জেড বসে আছে। ওয়াই তার ঠিক বাঁ দিক মানে এখানে। আবার জেডের পজিশন ভি এর সাপেক্ষে কী বলেছে? ভি এর ডান দিকে দ্বিতীয়, মানে ভি যদি এখানে বসে, এখানে একজন আছে, ডান দিক থেকে দ্বিতীয় পজিশন। বোঝা গেল জেডের পজিশনটা কীভাবে বলেছে? বলেছে ভি এর ডান দিকে দ্বিতীয় এবং ওয়াইয়ের ঠিক বাঁ দিকে বসে আছে। তাহলে আমি একটা পুরো 4 জনের একটা অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেলাম। এবার কি বলা আছে? শুধুমাত্র একজন বসে আছে ইউ ও ভি এর মধ্যেখানে, তাহলে ভি এখানে আছে,
জেড তো এখানে অলরেডি বসেই আছে, তাহলে ইউ আর ভি এর মধ্যেখানে একজনকে বসাতে করলে এখানে একটা ফাঁকা দিয়ে এখানে ইউকে বসাতে হবে। তাহলে দেখো কজনের অ্যারেঞ্জমেন্ট হলো, 1 2 3 4 5 6, তাহলে 6জন লিনিয়ারলি হয়েই গেল। এবার কি বলা আছে, ডাব্লু ডাব্লু কী বলা আছে, ইউ এর নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে ডাব্লু এখানে বসতে পারে না, তাহলে ডাব্লু নিশ্চয়ই এখানে বসবে, তাহলে বাদ বাকি যেটা পড়ে আছে সেটা এখানে বসবে, এক্স এখানে বসবে, হয়ে গেল। কী বলা আছে, তাহলে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এটা হলো ডান প্রান্ত, ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, জেড। অ্যান্সার কী হবে, জেড। বোঝা গেল, কত সহজে হয়ে গেল দেখো। নেক্সট বলা আছে 7জন মেয়ে ABCDEFG উত্তর দিকে মুখ করে একটি লম্বা সারিতে বসে আছে, একই ক্রমে নেই, সেটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, খুব সহজ এগুলো, দেখো করছি। 1 2 3 4 5 6 7। আচ্ছা, ডি সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, ডি সি এর ডান দিক থেকে, সি তার ডান দিক থেকে তৃতীয় স্থানে, মানে মাঝখানে দুজন আছে, তাহলেই তো 1 2 3 হয়ে গেল, থার্ড পজিশন, বোঝা গেল। যে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থাৎ কি বলা আছে, এই সি সে কী আছে, বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে মানে কত, এটা যদি বাম দিক থেকে দ্বিতীয় পজিশন হয় সি এর পজিশনটা, তাহলে নিশ্চয়ই এর বাম পাশে ম্যাক্সিমাম একজন আছে, তাই তো। তার মানে এই জায়গাটা ফাঁকা রাখলাম, এখানে সিকে বসিয়ে দিলাম, মাঝখানে দুটো ফাঁকা রাখলাম, এখানে ডিকে বসিয়ে দিলাম, বোঝা গেল এই পর্যন্ত। এবার কি বলা আছে, ই হলো বি এবং সি এর নিকটবর্তী, ই হলো বি এবং সি এর নিকটবর্তী, তার মানে ই বি আর সি এর মাঝখানের কোনো পজিশনে আছে, তাহলেই তো দুজন নিকটবর্তী হতে পারবে একসাথে, তাই তো। তাহলে বি ও সি এর মাঝখানে ইকে বসাতে গেলে একমাত্র কীভাবেই সম্ভব, একমাত্র এখানে বি আর এখানে ই, তাছাড়া সম্ভব না, কারণ আমি বাবার সাথে বসাতে পারবো না। তাহলে ই বি ও সি এর মাঝখানে আছে, এটা হয়ে গেল। তারপরে কী বলা আছে, জি সি এর বাম দিকে বসে আছে, তাহলে সি এর বাম দিকে একটাই পজিশন খালি আছে। এ ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, এ ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে এ এখানে বসে আছে, তাহলে যেটা বাকি থাকবে সেটা এখানে বসে থাকবে, এ বি সি ডি ই এফ, তার মানে এফ এখানে হবে। আর কি বলা আছে, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য। যাই হোক, কোশ্চেনটা এখানে তুলিনি, তাহলে এখানে কি হবে, এখানে তোমাদের একবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, মানে এবার এখান থেকে যা কোশ্চেন দেবে তোমরা সব পারবে, তাই তো। তাহলে চলো নেক্সট। বলা আছে 6 বন্ধু PQRST ইউ স্টেডিয়ামে বসে একটি ক্রিকেট ম্যাচ দেখছে, ভালো কথা। বলা আছে স্টেডিয়ামে বসে ক্রিকেট দেখছে, আচ্ছা ধরো এক লাইনে এরা বসে আছে, বলা নেই যদিও এখানে কীভাবে বসে আছে, গোল করে না, স্টেডিয়ামে তো লিনিয়ার লাইনেই ধরে নাও 6 বন্ধু, 1 2 3 4 5 6। কী বলা আছে, পি একদিকে চরম প্রান্তে বসে আছে, হয় পি এখানে আছে, না হয় পি এখানে আছে, পি এবং ইউ এর মাঝখানে টি বসে আছে, পি এবং ইউ এর মাঝখানে টি বসে আছে, পি এবং ইউ এর মাঝখানে টি বসে আছে, আর বসেছে ইউ এর ঠিক বাঁদিকে স্থানে। এ দেখো এখানে যদি আর বসায়, আর কী হয়ে যাবে, ইউ এর ঠিক ডান দিকে হবে, সুতরাং এই পজিশন এইগুলো হবে না, তাহলে নিশ্চয়ই আর এখানে হবে। আচ্ছা, এবং কিউ এর ঠিক ডান দিকের স্থানে, তাহলে আর কিউ এর ঠিক ডান দিকে আর ইউ এর ঠিক বাঁ দিকে, তাহলে এটা হয়ে গেল। চরম ডান প্রান্তে কে বসে আছে, চরম ডান প্রান্ত মানে এই পাশে কে বসে আছে, পি, পি হয়ে যাবে অ্যান্সার। আর এখানে কে থাকবে, এখানে এস থাকবে, বুঝা গেল, যেটা পড়ে থাকবে সেটা থাকবে। নেক্সট, কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার খাবার টেবিলের চারপাশে 7 জন বসে আছে, এটা একটা সার্কেল, আমাকে 7টা পজিশন নিতে হবে, 4টে হয়ে গেল, 5টা 6টা হয়ে গেল, 7টা, দেখো বোঝা গেল কিনা, এবার এই হিসাব করে দেখো 7টা চেয়ার আমি বসিয়ে দিয়েছি। বলা আছে এস বসেছে ওয়াইয়ের ঠিক বাঁ দিকে, এস, আচ্ছা এখানে বসিয়ে দিই, পুট করে দিই, যদি সবাই ভেতরের দিকে মুখ করে বসে থাকে তাহলে ডান দিক মানে এই দিক আর বাঁ দিক মানে এই দিক, তাহলে এস বসেছে ওয়াইয়ের ঠিক বাঁ দিকে, তাহলে ওয়াইকে যদি আমি এখানে বসাই, এস বসেছে এখানে, এবার ওয়াই আর এস দিয়ে আমি আগে পয়েন্ট খুঁজবো কোথায় আছে। এখানে বলা আছে যদি ডি এর সাথে ওয়াই এবং পি এর সাথে কিউ আসন বিনিময় করে, আচ্ছা এটা কোশ্চেন, এখান থেকে এই পর্যন্ত কোশ্চেনটা বাদ দাও। ওয়াই আর এস দিয়ে আর কোনো কন্ডিশন বলা আছে, ও এখানে তো এটা এখনো শেষ হয়নি, এস বসেছে ওয়াইয়ের ঠিক বাঁ দিকে এবং আর এর ডান দিকে তৃতীয় স্থানে, আর এর ডান দিকে তৃতীয় স্থান মানে কত, 1 2 3, তার মানে আর এখানে বসতে হবে, তাহলেই তো আর এর ডান দিকে একটা দুটো থার্ড স্থানে এস বসবে, ঠিক আছে। এবার আর দিয়ে কী বলা আছে, আর বসেছে এ এর ঠিক বাঁ দিকে, আর বসেছে এ এর ঠিক বাঁ দিকে, তাহলে একে এখানে বসাতে হবে, যেহেতু ভেতরের দিকে মুখ করা আছে তাহলে এর বাঁ দিকে এই দিকে, তাহলে আর বসেছে এখানে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি বলা আছে, এবং পি এর ডান দিকে, তাহলে আর বসেছে এর বাঁ দিকে এবং পি এর ডান দিকে, তাহলে পি এখানে আছে,
ভেতরের দিকে মুখ করা মানে এটা ডান দিক। তারপরে এ বসেছে ডি এর ঠিক বাঁদিকে, এ বসেছে ডি এর ঠিক বাঁদিকে, ডি এখানে আছে। কিউ বসেছে পি এর ঠিক বাঁদিকে, তাহলে কিউ এখানে আছে। এটা না বললে হয়ে যেত, কারণ একটা সিটি ফাঁকা আছে, অবশ্যই কিউই বসবে। এখন কোশ্চেন কী বলছে, যদি ডি এর সাথে ওয়াই, ডি এর সাথে ওয়াই মানে এরা দুটো, এবং পি এর সাথে কিউ মানে এরা দুটো আসন বিনিময় করে, তাহলে ডি এর ঠিক ডান দিকে কে বসে আছে। তার মানে ডি যদি এখানে চলে আসে, তাহলে ডি এখানে, আর এরা দুটো আসন বিনিময় করছে মানে কি, কিউ এখানে চলে যাচ্ছে আর পি এখানে চলে আসছে, তাহলে ডি এর ঠিক ডান দিকে তখন কে হয়ে যাবে, যেহেতু পি এখানে চলে আসছে, পি হয়ে যাবে অ্যান্সার। বুঝে গেল? তাহলে উত্তর কী হবে, পি। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের খুব ভালো লাগছে। যদি কোথাও কোনো সমস্যা মনে হয় একটুখানি ব্যাক করে নেবে ভিডিওটা ব্যাক করে আরেকবার একটুখানি দেখবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারবে, খুব সহজভাবে আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। আমি আরও কতগুলো এক্সাম্পল করাচ্ছি, একটা এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করো আমার সাথে সাথে। দরকার হলে আমার ভিডিও পজ করে নিজেরা আগে একটু করো, তারপরে দেখো আমি কীভাবে করাচ্ছি, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে করাতে আমার এত টাইম লাগছে, আমি যদি নিজে করি আমার একটা 1 মিনিটের অনেক কম সময় হয়ে যাবে, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। নেক্সট বলা আছে 6 জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। সার্কেল 4টে 5টা 6টা সিটিং হয়ে গেল। বন্ধুদের নাম কি, এ বি সি ডি, এলিজাবেথের ই এবং ফিরোজের এফ। একেবারে এ বি সি ডি ই এফ দিয়ে দিতে পারতো। ঠিক আছে, দেখো এবার আমন হলো বিপ্লবের বাম দিক থেকে 3য় স্থানে বসে আছে। তাহলে বিপ্লব এখানে বসে থাকলে, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে, এর বাঁ দিক থেকে 1 2 3, বাম দিক থেকে 3য় স্থানে কে বসে আছে, আমন। বোঝা গেল? চিরন্তন আমনের ঠিক নিকটবর্তী, চিরন্তন আমনের ঠিক নিকটবর্তী, তাহলে চিরন্তন হয় এখানে বসবে না এখানে বসবে, এখনো ফিক্সড কিছু বলে দেয়নি, আমি বসাবো না। এলিজাবেথ হলো দিব্যার ডান দিক থেকে 2য় স্থানে আছে, তাহলে ডি এর ডান দিক থেকে 2য় স্থানে কে বসে আছে, এখানে কে বসে আছে, এলিজাবেথ। চিরন্তন দিব্যার ঠিক নিকটবর্তী নয়, সে মানে ডি এর আশেপাশে কে থাকবে না, সি থাকবে না। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটা করে এতে আসি, কীভাবে করা যায়। ধরো আমি এখানে সি নিলাম, একটা এখানে নিলাম, একটা এই সিটা এর ভেতরে নিলাম, দুটো পজিশন সি এর, তাই তো। যেহেতু বলা আছে, কী বলা ছিল, চিরন্তন আমনের নিকটবর্তী, তাহলে হয় সি এখানে হবে না সি হবে এখানে হবে। এবার সি যদি এখানে হয়, এবার ডি এর এই 3টে পজিশন তো লাগবে, এই 3টে পজিশন কোথায় ফাঁকা আছে, একটা গ্যাপ দিয়ে। এখানে তো সি এর পাশে তো ডি বসাতে পারবো না, মানে এখানে তো ডি বসবে না বাইরের যে কন্ডিশন অনুযায়ী, তাহলে ডিকে অবশ্যই আমার কোথায় বসাতে হবে, ডিকে এখানে বসালে হবে, এখানে বসালে একটা গ্যাপ দিয়ে ই এখানে বসবে না, ডিকে এখানে বসালে একটা গ্যাপ দিয়ে ই এখানে বসবে না, তাহলে বাইরের কন্ডিশন থেকে হবে না। কেন হবে না বুঝতে পেরেছো? কেননা ডি তো আমি এখানে বসাতে পারবো না, কারণ সি এর পাশে ডি বসবে না। আবার ডি এখানে বসালে ডিকে একটা গ্যাপ দিয়ে ই তো এখানে বসতে পারবে না, কারণ এখানে এ বসে আছে। আবার ডিকে এখানে বসালে ডিকে একটা গ্যাপ দিয়ে ই এখানেও বুঝতে পারবে না, এখানে সি বসে আছে, তাহলে অবশ্যই সিকে আমার এখানেই বসাতে হবে, তাই তো। ধরো আমি একটু ক্লিয়ার করে নিই। তাহলে সিকে আমাকে ডিকে আমাকে এখানেই, সিকে আমাকে এখানেই বসাতে হবে, সিকে এখানে বসালে হবে না। বোঝা গেল? এখানে বসলে কেন হবে না, কারণ ডি এখানে বসতে পারবে না, ডি এখানে বসলে একটা গ্যাপ দিয়ে এই যে গ্যাপ এই পজিশানটা ফাঁকা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে সি আমি যদি এখানে ফিক্সড বসিয়ে নিই, এইবার এইটা বসিয়ে নিই, ডি একটা গ্যাপ ই কোথায় বসানো যাবে, এখানে বসানো যাবে, ডি একটা গ্যাপ ই, ডি একটা গ্যাপের মধ্যে বি বসে আছে, ই হয়ে গেল। তাহলে এই একটা জায়গা ফাঁকা আছে, এখানে যে বাকি থাকবে সে বসে যাবে, এখানে এফ ফিরোজ বসে যাবে। এখন কোশ্চেন কী বলা আছে, আমন ও এলিজাবেথের মধ্যে কে বসে আছে, এ ও ই এর মধ্যে কে বসে আছে, এ ও ই এর মধ্যে কে বসে আছে, সি, সি হবে অ্যান্সার। বুঝে গেল? বুঝতে না পারলে ভিডিওটা একটু ব্যাক করে আরেকবার দেখবে হয়ে যাবে, সহজ একদম। ঠিক আছে, নেক্সট কী বলা আছে, 6 জন বন্ধু, একই কোশ্চেন দুবার চলে এসছে। ঠিক আছে, নেক্সট একটি সারিতে 5 জন শিক্ষার্থী বসে আছে, 1 2 3 4 5। আকবর মাঝে বসা ব্যক্তির বাঁ দিকে, মাঝে বসা ব্যক্তির বাঁ দিকে আকবর। এখানে বলিনি উত্তর দিকে মুখ করে আছে কিনা, ধরে নিই আমরা উত্তর দিকেই মুখ করে আছে, তাহলে এর বাঁ দিকে আকবর, এখানে আকবর। কিন্তু শেখের ডান দিকে বসে আছে, তাহলে শেখ এখানে, শেখের ডান দিকে। প্রকাশ দেবের ডান দিকে এবং রাম প্রকাশের
ডান দিকে বসে আছে, প্রকাশ দেবের ডান দিকে, দেব এখানে থাকলে প্রকাশ এখানে, এবং রাম প্রকাশের ডান দিকে, রাম এখানে। তাহলে হয়েই গেল, এখানে ডি, এখানে পি, এখানে আর, এস এ ডি পি আর হয়ে গেল। মাঝে বসা ব্যক্তির পাশে রাম দ্বিতীয়, মাঝে বসা ব্যক্তির পাশে রাম দ্বিতীয়, সে তো এই তো দ্বিতীয়ই আছে, ঠিক আছে। মাঝে বসা ব্যক্তিটি কে, তাহলে ডি হবে অ্যান্সার। বোঝা গেল? বলেছে 6 বন্ধু গোপী জি, শিলা, রাবলি আর সরায়ু এস, আচ্ছা দুটো এস হয়ে যাচ্ছে, এটা শিলার জন্য এস এস দিয়ে দিলাম, হিনা এইস, গিরি জি। উত্তর দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, উত্তর দিকে মুখ করে সারিবদ্ধ, তার এক লাইনে দাঁড়িয়ে আছে, ধরো এটা একটা লাইন, উত্তর দিকে মুখ করে সবাই দাঁড়িয়ে আছে, ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কজন? 6 জন। 1 2 3 4 5 6। শিলা ও হিনার মধ্যে 2 জন ব্যক্তি আছে, তাহলে শিলা এস টু হিনা, 2 জন আছে মধ্যেখানে। রাভালি হিনা ও সরায়ুর মধ্যে আছে, রাভালি আছে সরায়ু আর হিনার মধ্যে, তাই তো? রাভালি আছে সরায়ু আর হিনার মধ্যে। আচ্ছা, গোপীর সামনে দাঁড়িয়ে আছে শুধু একজন, মানে গোপী যদি এখানে আছে তার মানে শিওর, কারণ গোপীর সামনে একজন দাঁড়িয়ে আছে। গোপী ও হিনার মধ্যে গিরি আছে, গোপী ও হিনার মধ্যে গিরি আছে। ও এখানে দুটো জি হয়ে গেছে তো, এটাও তো দেখিনি। গিরি তাহলে জি আর দিয়ে দিলাম, গিরি, ঠিক আছে। গোপী জি থাকলো আর গিরি জি আর। গোপী সামনে দাঁড়িয়ে আছে শুধু একজন, এটা হয়ে গেল। গোপী ও হিনার মধ্যে গিরি আছে, তাহলে গোপী ও হিনার মধ্যে গিরি আছে, তাহলে হিনা নিশ্চয়ই এখানে আছে, তাহলেই গিরি এখানে থাকতে পারবে, তাই তো? হিনা শাড়ির পিছনের দিক থেকে 3য় স্থানে আছে, এটা তো অবভিয়াসলি হয়েই যাচ্ছে এখান থেকে, এটা আবার বলার কি দরকার ছিল, যাই হোক। দেখো পিছন দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আছে। শিলা ও হিনার মাঝখানে কোন 2 জন? আচ্ছা, এবার এইটা পুট করি, শিলা আর হিনার মাঝখানে 2 জন আছে, তাহলে হিনা যদি এখানে থাকে, তাহলে এইদিকে দেখো দুটো গ্যাপ দিয়ে শিলা এখানে থাকতে পারবে না, তাহলে নিশ্চয়ই শিলা এখানে আছে, এসেইস, তাহলে তো শিলা আর হিনার মাঝখানে 2 জন হয়ে গেল, ঠিক আছে। আর একটা কন্ডিশন কী ছিল? রাভালি হিনা ও সরাইয়ের মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই আর এখানে আছে, আর এই যে সরাই এখানে হবে। বোঝা গেল? একদম সহজে হয়ে গেল, ঠিক আছে। খুব একটা কঠিন না, দেখে মনে হতে পারে কঠিন, তোমরা যদি এরকমভাবে পয়েন্টগুলো নোট করে নাও, আর যেগুলো একদম কনফার্ম সেগুলো এখানে আগে বসাও, তাহলে দেখবা একেবারে হয়ে যাবে। নেক্সট, দেখো এখানে কি বলেছে, 8 জন ছেলে এ কে আর এস, আবার আকাশ বলেছে, আকাশকে এ স্মল কে দিয়ে দিলাম, বিবেক, রাহুলকে আর এল দিয়ে দিলাম, ও রামুকে আর এম দিয়ে দিলাম। এত নাম দিয়েছে, যাই হোক, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে এটা একটা সার্কেল, 8 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কি বলা আছে? কমলের ডান দিকে বিবেক 3য় স্থানে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে যেহেতু, কমলের ডান দিকে, কমল যদি এখানে বসে, বিবেক 3য় স্থানে, 1 2 3, ঠিক আছে। নেক্সট, সঞ্জয়ের ডান দিকে কমল 2য় স্থানে বসে আছে, সঞ্জয়ের ডান দিকে কমল 2য় স্থানে, তাহলে নিশ্চয়ই সঞ্জয় এখানে থাকবে, তাহলেই তো সঞ্জয়ের ডান দিকে কমল 2য় স্থানে বসবে, এখানে কমল বসে আছে। আচ্ছা, এবার কি বলা আছে? রাম অনিলের ডান দিকে 2য় স্থানে বসে আছে। আগে দেখি আমি এস বি আর কে এই দিয়ে কোনো ইনফরমেশান আর আছে কি না সেটা আগে দেখি। এই যে বলা আছে বিবেকের ডান দিকে অনিল 2য় স্থানে বসে আছে, তাহলে বিবেকের ডান দিকে অনিল, একটা বাদ দিয়ে এখানে অনিল, ঠিক আছে। তাহলে আমি এতগুলো ইনফরমেশান কনফার্ম পেয়ে গেলাম। এবার কি বলা আছে? রাহুল আকাশের ডান দিকে, রাহুল আকাশের ডান দিকে, রাহুল এটা বলা নেই। আচ্ছা, যেগুলো কনফার্ম বলা আছে সেগুলো আগে দেখব। কী বলা আছে? রাম অনিলের ডান দিকে 2য় স্থানে বসে আছে, তাহলে অনিলের ডান দিকে 2য় স্থান মানে এইদিকে, রাম তাহলে এখানে বসে আছে, ঠিক আছে। এবার কি বলা আছে? রাহুল আকাশের ডান দিকে 3য় স্থানে বসে আছে, রাহুল আর এল আকাশের ডান দিকে 3য় স্থানে মানে মাঝখানে 2 জন, তাহলে একমাত্র এইটাই সম্ভব, এখানে আকাশ থাকবে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে রাহুল, তাই তো? তাহলেই হয়ে গেল রাহুল আকাশের ডান দিকে 3য় স্থানে বসে আছে, তাহলে এখানে একজন যে বাকি থাকবে সে বসে থাকবে। এবার কোশ্চেনে কী বলা আছে? তাহলে কমলের ডান দিকে 2য় স্থানে কে বসে আছে? কমলের ডান দিকে 2য় স্থান, দেখেছো যেটা বাকি থাকবে সেটাই জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে কে বাকি আছে? দেখো
এ বসে গেছে, কে বসে গেছে, আর আর বসে গেছে, এস এস বসে গেছে, আকাশ বসে গেছে, বিবেক বসে গেছে, শুধু রামু বসেনি, তাহলে এখানে হবে রামু আর এম। বোঝা গেল? একদম সহজ, দেখে মনে হয় বড়, কিন্তু যদি ধাপে ধাপে তোমরা করে যাও দেখবা খুব সহজে হয়ে যাবে। নেক্সট, এবার বলেছে বৃত্তাকার টেবিলের চারপাশে কজন বসে আছে? 6 জন। 4 আর 2 6। শার্লি নীলার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে লিনা যদি এখানে বসে, শার্লি ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2, তাহলে এখানে আছে শার্লি। ডাইনা শার্লির ডান দিকে পঞ্চম স্থানে, শার্লির ডান দিকে পঞ্চম স্থানে 1 2 3 4 5, এইদিকে ডান দিক, তাই তো? তাহলে ডায়না এখানে বসে আছে। ভায়োলেট ডায়নার ডান দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, তাহলে ভায়োলেট এখানে বসে আছে। আব্দুল ডায়নার বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, বাম দিক মানে এই দিক, আব্দুল এখানে বসে আছে। বিক্রম বসে আছে লিনার বাম দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, এখানে কি আছে? বিক্রম। বিক্রম ও ডায়নার মাঝখানে কে বসে আছে? বিক্রম ও ডায়নার মাঝখানে কে বসে আছে? এস, এস মানে শার্লি। বোঝা গেল? নেক্সট, 6 জন ছাত্র কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে একটা বৃত্তাকার টেবিল করো, 4 6। বসা আছে কি? ডি ই এর ঠিক ডান দিকে, ডি এখানে যদি ই দিই তাহলে ডি ই এর ঠিক ডান দিকে, ঠিক আছে? এবার ডি দিয়ে আমি আগে খুঁজবো। এবার কি আছে? ই এফ এর ঠিক ডান দিকে বসে আছে, ই এফ এর ঠিক ডান দিকে, তাহলে এফ এখানে, তাহলে হলো ই এর ডান দিকে। এবার কি বলা আছে? এ হলো ডি এবং সি এর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে ডি আর সি এর মধ্যেখানে এ থাকবে, এর পাশাপাশি থাকবে, তাহলে এখানে নিশ্চয়ই এ, এখানে সি হতে হবে, তাহলে হয়ে গেল নিকটবর্তী। নিচের মধ্যে কে বি এর ঠিক ডান দিকে বসে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এখানে কে বাকি আছে? যে বাকি আছে সে বসে যাবে বি, তাহলে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে মানে কি? এইদিকে ডান দিক, দ্বিতীয় স্থানে 1 2, ই হবে অ্যান্সার। বোঝা গেল? খুব সহজে, খুব সহজে, যা যেভাবে আছে শুধু সেইভাবে পুট করে যেতে হবে, দেখবা হয়ে যাবে। নেক্সট, 6 জন ছাত্র গোল টেবিলে মুখ করে বসে আছে, 6 জন। এই যে আমি করাচ্ছি এখানে, আমার করাতে টাইম লাগছে, আমার করতে আমি যদি নিজে করি আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কি বলা আছে? এফ এর একজন নিকটবর্তী প্রতিবেশী, এফ আর এ কাছাকাছি আছে বা পাশাপাশি আছে, ঠিক আছে? এটা এখন লিখলাম না কেন? কারণ এখানে যেহেতু এটা বলা নেই যে কে ডান দিকে কে বাঁ দিকে আছে। তারপর কী বলা আছে? ডি ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ই এর ডান দিকে, তাহলে ইটা আমি আগে এখানে বসিয়ে নেবো। ই ডান দিকে মানে এইদিকে, দ্বিতীয় স্থান মানে 1 2, এখানে ডি। এবার ই আর ডি দিয়ে আমি আগে খুঁজবো কী আছে। এখানে বলা আছে এফ ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2, এখানে এফ আছে। এ ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী নয়, মানে এ এখানেও হবে না, এ এখানেও হবে না। বোঝা গেল? কারণ কী বলা আছে? এ ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী নয়। এবার আমি এখানে আসবো, এখানে কী বলা আছে? ডি ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ও এটা তো বসানো হয়ে গেছে। এফ আর এ নিকটবর্তী প্রতিবেশী। এবার দেখো, যেহেতু বলা আছে এ আর এফ একটা নিকটবর্তী প্রতিবেশী, তাহলে এ আবার এখানে এ হতে পারে না, যেহেতু ই এর প্রতিবেশী এ হতে পারে না, তাহলে কি হবে? এফ, এবার এফ এর পাশে আবার এ হতেই হবে, তাহলে এ নিশ্চয়ই এখানে হবে। এবার এখানে কি বলা আছে? বি ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী, বি ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী, এরা পাশাপাশি আছে এবং সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে বি সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এই দুটো পজিশনই ফাঁকা আছে, তাহলে সি এখানে বসবে, বি এখানে বসবে, তাহলে বি ই এর প্রতিবেশীও হয়ে গেল, আবার সি এর ডান দিকে দ্বিতীয় পজিশনেও হয়ে গেল। সি এর ডান দিক মানে এই দিকে গেলে কী হবে? 1 2 দ্বিতীয়। আর কী কোশ্চেন কী বলা আছে? ই এর ঠিক বাঁদিকে কে বসে আছে? ই এর ঠিক বাঁদিকে বলেছে, তাই তো? ই এর ঠিক বাঁদিকে সি বসে আছে, সি হবে অ্যান্সার। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করো যে আমার এখানে বুঝতে পারছি না, আমি আর একটু ক্লিয়ার করে দেবো। আর যদি তোমরা বুঝতে পারো আর যদি উপকার পাও, প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। নেক্সট, কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 6 জন বসে আছে, 4 6। দেখেছো? বৃত্ত না এঁকেও আমি 6 জনের পজিশন করে দিলাম।
এইগুলো এইভাবে টাইম বাঁচাতে হয়, ঠিক আছে? অত টাইম নেই বৃত্ত করা, ছোটো ছোটো অনেকে এরকম করে, এরকম 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 করে, এইসব করার অত টাইম নেই, ওসব করতে গেলে অনেক টাইম চলে যাবে। অরুণ হলো কৃষ্ণা ও ববির নিকটবর্তী ব্যক্তি, তাহলে কৃষ্ণা ও ববির কাছাকাছি কী আছে? অরুণ, তাই তো। শ্যামা হলো অজয়, আচ্ছা এখানে আবার মিলিয়ে দিয়েছে, তাহলে আচ্ছা অজয়টাকে এ জে দিয়ে দেবো, ঠিক আছে। শ্যামা হলো অজয় এবং সুমনের নিকটবর্তী, অজয় এ জে আর সুমন এস, তার নিকটবর্তীকে শ্যামা, সুমন, তাহলে এটা এস এম দিয়ে দিলাম, আর শ্যামা হলো এস, ঠিক আছে। অজয় ববির ঠিক বাঁদিকে বসে আছে, এই যে কনফার্মারটা দিয়ে দিয়েছে, তাহলে ববি যদি এখানে বসে থাকে, অজয় এর ঠিক বাঁদিকে মানে কোন দিকে? এখানে, তাহলে এখানে এ যে বসে আছে অজয়। এইবার সব পাশাপাশি, এবার ফটাফট হয়ে যাবে। আমি আবার কি জানি? অজয় এস আর এরা সব নিকটবর্তী, তাই তো। তাহলে অজয় এস, এস ফর সুমন, আর এস এম শ্যামা, তাহলে এই কন্ডিশনটা হয়ে গেল, শ্যামা অজয় ও সুমনের নিকটবর্তী। আবার কে এ আর বি এরাও নিকটবর্তী, তাই তো। কে ফর কৃষ্ণা, তাহলে বি যদি এখানে বসে, এ এখানে বসবে, কে এখানে বসবে। এবার কী বলা আছে কোশ্চেন? ববির ঠিক ডান দিকে কে বসে আছে? ববির ঠিক ডান দিকে এ ফর কে, এ ফর অরুণ, অরুণ হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন করা যাক। কেন্দ্রের দিকে মুখ করে 6 জন বসে আছে, অরুণ কৃষ্ণ, এটা তো নেক্সট একই কোশ্চেন হয়ে গেছে, সরি নেক্সট। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে? 5 জন ব্যক্তি একটি পঞ্চভুজ টেবিলে বসে আছে। তাহলে দেখো পঞ্চভুজ টেবিল কীভাবে বানাবো? 4 5 হয়ে গেল, 5টা ভুজ, 5টা শীর্ষবিন্দু হলেই হবে, একদম পঞ্চভুজ বানাতে হবে, অন্য কোনো কথা নেই। সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সি হলো এ এর ডান দিকে এবং ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে বসিয়েই দিই। সি হলো এ এর ডান দিকে, এ যদি এখানে বসে, সি হলো এখানে, সি হলো এ এর ডান দিকে এবং ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ডি এর বাম দিক, তার মানে ডি এখানে বসবে, যেহেতু ভেতরের দিকে মুখ করে আছে, তাহলে ডি এর বাম দিক মানে এই দিক, দ্বিতীয় স্থানে। বলা আছে ই এ ও ডি এর মাঝে নেই, তার মানে ই এখানে নেই, তাহলে ই নিশ্চয়ই এখানে আছে, আর একটা যেটা বাকি থাকবে সেটা এখানে আছে, হয়ে গেল। তাহলে ই এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? ই এর বাম দিকে তৃতীয় স্থানে, এদিকে মুখ করে আছে মানে এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক, তাহলে বাম দিকে তৃতীয় স্থান মানে 1 2 3, বি হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো এখানে কী করে করতে হবে, একটা বড় সড়ো কোশ্চেন দেওয়া আছে। 8 জন টেবিলের বাইরের দিকে মুখ করে বসে আছে, বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা বাইরের দিকে মুখ করে, এটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। আচ্ছা আগে টেবিল এঁকে নিই, দুখানা ফিগার রাখছে, হ্যাঁ 1 2 3 4, এইটা একটা আঁকলাম, এইটা একটা আঁকলাম। এবার কী বলা আছে? তাদের মধ্যে 4 জন প্রতিটি কোনায় বসে আছে, ঠিকই এঁকেছি, 4 জন কোনায় ও 4 জন মাঝখানে, ঠিক আছে। এবার দেখো কী করে করব। এ এবং বি এর মাঝখানে মাত্র 2 জন বসেছে। আচ্ছা আগে আমি ফিক্সড পজিশন খুঁজবো, কোনো ফিক্সড পজিশন বলা আছে কি না। এই যে এ কোনো কোনায় বসে নেই, তাহলে এ নিশ্চয়ই মাঝখানে বসে আছে, এইটা একটা ফিক্সড, তাহলে একে মাঝখানে আগে বসে নিই। এইবার শুরু করব, একটা ফিক্সড পজিশন দেওয়া থাকবেই। এবার কি বলা আছে? এ এবং বি এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে, তাহলে হয় এদিক থেকে দুটো ফাঁক রেখে এখানে দেবো, না হলে এখান থেকে দুটো গ্যাপ রেখে এখানে বি দেবো, ঠিক আছে। এবার কি বলা আছে? এটা হয়ে গেল। এবার বি দিয়ে আবার কি বলা আছে? ডি বি এর বিপরীতে বসে আছে, তাহলে ডি এখানে অথবা ডি এখানে। আচ্ছা তারপর কি বলা আছে? এটা হয়ে গেল। এবার কি বলা আছে? সি এফ এর বাঁ দিকে দ্বিতীয়, সি এফ এর বাঁ দিকে সি হলো দ্বিতীয়, তখন এর মধ্যে একটা ফাঁকা আছে, ঠিক আছে, এটা লেখা থাকলো। তারপর কি আছে? জি বি এর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে জি হয় এখানে বসবে, নাই জি এখানে বসবে, তাই তো। আর এখানে হয় জি এখানে বসবে, নাই জি এখানে বসবে। এবার কি বলা আছে? এইচ জি এর বাঁ দিকে তৃতীয়, এইচ জি এর বাঁ দিকে তৃতীয়। আচ্ছা যদি আমি মনে করি জি এখানে আছে, তাহলে এর বাঁ দিকে তৃতীয় পজিশনে দেখি এইচ বসাতে পারি কি না। বাঁ দিকে তৃতীয় পজিশন মানে কি? বাইরের দিকে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে, তাই তো। এদিকে মুখ করা থাকা মানে কি? বাঁ দিক কোন দিক? বাঁ দিক হলো উপরের দিকে, 1 2 3, হ্যাঁ এখানে এইচ বসাতে পারবো। আচ্ছা যদি জিটা, এবার ধরি আমি জি এখানে আছে, যদি জি এখানে থাকে তাহলে কি আমি বাঁ দিকে এইচ বসাতে পারবো? বাঁ দিক মানে কি? এই দিকে, তাই তো। 1 2 3, না এখানে বসাতে পারবো না, কারণ এখানে অলরেডি ডি বসে আছে। বোঝা গেল? তাহলে আমার
এই জিটা মুছে দেবো, এই জিটা হবে না, ঠিক আছে। তাহলে জিকে আমাকে এখানেই বসাতে হবে। আবার এইটা দেখি, এখানে এইদিকে বাইরের দিকে মুখ করে বসে আছে, তাহলে এর বাঁ দিক কোন দিক? নিচের দিকে। 1 2 3, এখানে এইচ বসাতে পারবো? পারবো না, কেন? কারণ এখানে ডি অলরেডি বসে আছে, তাহলে জি এখানে বসবে না, তাই তো? তাহলে জি এখানে বসবে না। এবার জি এখানে যদি বসে, তাহলে এর বাঁ দিকে তৃতীয় পজিশন মানে 1 2 3, তাহলে নিশ্চয়ই এইচ এখানে বসবে, বোঝা গেল? তারপরে কি বলা আছে? সি এফ এর বাঁ দিকে দ্বিতীয়, সি এফ এর বাঁ দিকে দ্বিতীয়। এবার দেখো প্রথম কোন ছবিটা দেখো, সি এফ এর বাঁ দিকে দ্বিতীয় মানে কি বসাতে পারি? সি এফ এর বাঁ দিকে দ্বিতীয় এখানে বসাতে পারবো না, তাহলে সি এফকে এখানেই বসাতে হবে, এই একটা গ্যাপ যেখানে আছে সেখানে বসাতে হবে। এফ এর বাঁ দিকে দ্বিতীয়, তাই তো? বাইরের দিকে মুখ করে আছে, তাহলে এফ এখানে বসবে, এর বাঁ দিকে দ্বিতীয় পজিশনে সি বসবে। আর এই ছবিটায় কী হবে দেখি। আচ্ছা, এই ছবিটায় দেখো কোথাও বসানোর জায়গায় নেই, এখানে দুটো জায়গা ফাঁকা আছে, এখানে একটা গ্যাপ দিয়ে কোনো জায়গা নেই। আবার এখানে যদি বসাও, এখানে তো পরপর দুটো গ্যাপ দিয়ে বসাতে হবে, এখানেও হবে না, মানে এই ছবিটা হবেই না। তাহলে আমার এটাই হবে। তাহলে এখানে যেটা বাকি থাকবে সেটা বসিয়ে দাও। কে বাকি আছে? ই বাকি আছে, ই বসবে এখানে, বোঝা গেল? এটা একটু টাইম লাগবে, পরীক্ষায় যদি তোমাদের এসে যায় হয়তো এত কঠিন দেবে না, এটা একটু বেশি কঠিন, একটু টাইম লাগবে। বলা যে ই এর বিপরীতে কে বসে আছে? ই এর বিপরীতে এইচ বসে আছে, এই সব অ্যান্সার, বোঝা গেল? নেক্সট। তবে কি এইটা যদি তোমরা করো, তোমাদের প্রসেসটা তোমরা জানবা, তোমাদের স্পিড বুস্ট আপ হবে। দেখো এরপরে কী আছে? 6 বন্ধু কে এলেভেন অবধি তাদের সমান দূরত্বে একটি ষড়ভুজ আকারের টেবিল বসে। 6জন ষড়ভুজ মানে 1 2 3 4 5 6 হয়ে গেল ষড়ভুজ। চারপাশে বসে আছে, কে পি এর দিকে মুখ করে বসে আছে, কে পি এর দিকে মুখ করে বসে আছে, মানে কে পি অপোজিটে বসে আছে, ঠিক আছে। ও এন এর ডান দিক থেকে দ্বিতীয় পজিশনে বসে আছে। এটা ভেতরের দিকে না বাইরের দিকে মুখ করে বলেছে? কিছু বলেনি, ধরো ভেতরের দিকে। ও এন এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ও এন এর ডান দিকে, এন ও দ্বিতীয় স্থানে 1 2 দ্বিতীয় স্থানে বসে আছে। এবার কি বলা আছে? এন বসেছে কে ও এল এর মাঝখানে, এন বসেছে কে ও এল এর মাঝখানে, তাহলে এখানে বসাতে পারবো না, এই পাশে বসাতে পারবো না, তাহলে এখানে বসাতে হবে। এন বসেছে কে ও এল এর মাঝখানে, ও না এখানে বসাতে পারবো, কিন্তু কে এন হলো কে আর এল এর মাঝখানে বসেছে। আচ্ছা, তাহলে এখানে কি কে বসাতে পারবো? দেখো কেন পারবো না, কারণ কে এর অপোজিটে পি আসবে, এটা তো বলাই আছে। তাহলে কে কোথায় বসাতে হবে? কে আমার এখানেই বসাতে হবে। আর এলকে কোথায় বসাতে হবে? এলকে এখানে বসাতে হবে। তাহলে হয়ে গেল কে আর এল এর মাঝখানে এন বসে আছে, বোঝা গেল? এম পি এর ঠিক বাঁদিকে বসে আছে, এম পি এর ঠিক বাঁদিকে মানে যেহেতু ভেতরের দিকে মুখ করে বসে আছে, তাহলে এম পি এর ঠিক বাঁদিকে, তাই তো? তাহলে পি এখানে বসাবো, এম এখানে বসাবো, হয়ে গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার কি বলা আছে? ও এর ডান দিকে কে বসে আছে, তাহলে ভেতরের দিকে যদি মুখ করে বসে থাকে, ও এর ডান দিকে এম বসে আছে, এম হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? এবার হলো আর 3টে আছে এখানে, এটা তোমাদের আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু নিজেরা চেষ্টা করো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? এটা করবে, অ্যান্সার কিন্তু অবশ্যই দেবে কমেন্টে, যারা প্র্যাকটিস করবে অ্যান্সার কিন্তু অবশ্যই দেবে, তাহলে তোমরা বুঝতে পারো কতটা শিখেছো। এটা একটা পজ করে নিয়ে তোমরা করো, আর এটা একটা, এই 3টা তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো। কঠিন আসুক সহজ আসুক, তোমরা যদি এইগুলোই যদি প্র্যাকটিস করে যাও 2-3 বার, তোমরা দেখবে সব করতে পারবে এবং টাইমের মধ্যে করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেক মোটিভেটেড হব এবং আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। থ্যাংক ইউ।